তুহিন মালিক, সরকারি দলের নেতার কথাই বলছি যে দেখেন, গোপাল ভাঁড় যে একজন ছিলেন, সে ভাঁড় হলেও কিন্তু তার কথায় অনেক দর্শন ছিল। কিন্তু আমাদের এই যে রাজনৈতিক ভাঁড়গুলো আছে, মন্ত্রী নামক ভাঁড়, তাদের কোনো এই দর্শনটুকুও নেই। সবচেয়ে দুঃখজনক বিষয়। আমি খসরু সাহেব এটা লিঙ্ক করছি, উনি মুসোলিনি হিটলারের কথা বলেছেন। ওনারা ফ্যাসিবাদ করেছেন, ওনারা নির্বাচিতও ছিলেন, কিন্তু দুঃখজনক হচ্ছে হিটলার কিন্তু নিজের জাতির উপর কোনোদিন অত্যাচার করেনি, জার্মান জাতির উপর হিটলার কোনোদিন অত্যাচার করেনি। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা কোথায় চলে এসছে, আমাদের নেতা নেত্রীরা জুইসদের উপরে, জুইসদের তো জার্মান নাগরিক ছিল না, আমাদের নেতা নেত্রীরা জুইসদের উপরে করেছে। আমাদের নেতা নেত্রীরা যে কতটুকু মানবিক দেখেন, ওরা মানবিক না হলে আমাদের তারা শামীম ওসমানের নিরাপত্তা দিচ্ছেন, নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন। উনি কিন্তু সাগর রুনির সন্তান মেঘের দায়িত্ব নেননি, একটা দিনের জন্য খোঁজ নেননি মেঘের, কারণ উনার ক্ষমতায় টিকে থাকতে হলে শামীম ওসমান হাজারীদের প্রয়োজন, মেঘদের প্রয়োজন নেই। তো আমার মনে হয় এত কিছু না করে সংসদে একটা ইন্ডেমনিটি অর্ডার পাশ করে দিলেই তো হয়। ওসমান পরিবার, হাজারী পরিবার, তাহের, এদের জন্য একটা ইন্ডেমনিটি করে দেওয়া হোক, উনি দায়িত্ব যখন নিয়েছেন। আজকে রাজনীতির কথা বলা হচ্ছে, 5 জানুয়ারি নির্বাচনের কথা বলা হচ্ছে। সরকার যেভাবে বিরোধী দলকে সমস্ত কিছু, বিরোধী দল যখন কিছু করে সেটা জঙ্গলি হামলা, আর নিজেরা করলে বিচ্ছিন্ন ঘটনা। আজকে 10 ট্রাক অস্ত্রের মামলায় যদি বাবর নিজামীদের মৃত্যুদণ্ড হয়, তাহলে সিলেটের জঙ্গলে যে অস্ত্র উদ্ধার হলো তার জন্য তো বনমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন তাদের কি হওয়া উচিত। এবং যদি 10 ট্রাক অস্ত্র উদ্ধারের জন্য বিএনপি দায় নিতে হয়, তাহলে এত বড় অস্ত্র উদ্ধারের জন্য দায়টা কে নিবে? অস্ত্র কি নতুন না পুরানো? সেখানে 20 বছর আগের একটা চিঠি পাওয়া গেছে, মেঝে পড়েছিল, ওটা এখনো টাটকা, সিগনেচারও টাটকা। আমরা সেদিকে যাচ্ছি না কেন? এখন কিন্তু জঙ্গি কি বলে, জেহাদি বই উদ্ধার হচ্ছে না। 5 জানুয়ারির পরে কোন জেহাদি বই উদ্ধার হচ্ছে না, কারণ নির্বাচন হয়ে গেছে। এখন রকেট লঞ্চার উদ্ধার হচ্ছে, এখন রকেট লঞ্চার উদ্ধারের সিজন চলছে, এখন নির্বাচনের সিজন চলছে না। এই যে আমরা জাতিকে এমন জায়গায় মুখোমুখি নিয়ে এসছি জাতিগতভাবে, দেখেন আপনি কি বলতে চাচ্ছেন? কি আমি যেটা বলতে চাচ্ছি যে বাজেটে আমাদের, ধরেন বাজেটে যে কর্মসূচিগুলো, যে আমরা কি বাজেটে বলছে আমরা একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড়াবো। ভারতের পর এখন মায়ানমার আমাদেরকে মারছে। আমাদের বাজেটে বলা হচ্ছে শিক্ষার উন্নতি হবে, তো শিক্ষামন্ত্রী ঘরে ঘরে প্রশ্ন দিয়ে ছাত্রদেরকে পাশের ব্যবস্থা করিয়ে দিচ্ছে। বাজেটে বলছে আমাদের আইনের শাসন বলবৎ থাকবে, অথচ র্যাবের বহিষ্কৃত 2 কর্মকর্তা নিজেরা স্বীকার করেছে দায়, আমাদের অ্যাটর্নি জেনারেল বলে যে তারা দোষী না। অনেক ধন্যবাদ তুহিন মালিক। কি আপা, এই প্রসঙ্গে আপনার কিছু বলার আছে? একটু বলার আছে। বারবারই তো বাজেট